এখনো নিয়মটা আছে পুরী ধামে, যারা গিয়েছেন জানবেন। ওই পুরী ধামে 5 বছরের নিচে বাচ্চাদেরকে নিয়ে যদি মন্দিরে যান, ওখানে কিন্তু মন্দিরে প্রবেশ করতে দেয় না। কেন বাবা? কারণ ওই শিশুদের মলমূত্র ত্যাগে কোনো জ্ঞান নেই, তাই ওই ছোট্ট ছেলেদেরকে নিয়ে মন্দিরে প্রবেশ করতে দেয় না। ব্রাহ্মণরা বলে উঠল, বিষ্ণু শর্মা, ছেলেটাকে অল্প বয়সে ভগবানের চরণে দিয়েছো। আমরা বলে গেলাম, দেখবে এই ছেলের জন্য তোমাকে একদিন কাঁদতে হবে, কাঁদতে হবে, কাঁদতে হবে। বিষ্ণু শর্মা ছেলেটাকে ধীরে ধীরে বড় করে তুললেন। 6ষ্ঠ বর্ষ, 7ম বর্ষ, 8ম বর্ষ, নবমী যখন পা দিয়েছে, একদিন ওই ছেলেটা বাবা মন্দিরে বসে আছে, মন্দিরের দুয়ারে দাঁড়িয়ে ডাক দিয়েছে, বাবা, খোকা, আমার কিছু বলবি? বাবা, তুমি তো প্রত্যেকদিন গোবিন্দ সেবার আয়োজন করো, আমাকে একটু গোবিন্দ সেবার দায়িত্ব দিলে হতো না? খোকা, তুই গোবিন্দ সেবার দায়িত্ব নিবি? প্রত্যেকটা পিতামাতা ভগবানের চরণে একটা পুত্র সন্তান চাই, কিসের জন্য জানিস খোকা? যেদিন ওই পিতাই সংসার মাঝে থাকবে না, সেদিন ওই বংশের প্রদীপ ওই পুত্র সন্তানকে ভগবানের মন্দিরে, তার ঘরে রাধা গোবিন্দের মন্দিরে সেবা দেবে। মৃত্যুকালে বাবার পাশে বসে কর্ণে হরিনাম শোনাবে। প্রত্যেকটা পিতামাতা এই কারণে ভগবানের কাছে একটা পুত্র সন্তান কামনা করে। আর তুই আমার কাছে এসে বলছিস গোবিন্দ সেবার দায়িত্ব নেবে? খোকা, তুই পারবি বাবা? হ্যাঁ বাবা, আমি পারবো। আমি তো তোমারই ছেলে, আমি মন্দিরে পুজো করব না, কে করবে? খোকা, তুই তো ছোট, তোকে এখন পুজো করতে হবে না। এক কাজ কর, তুই গোবিন্দ সেবার জন্য, নারায়ণের সেবার জন্য আমাকে একটু ফুল তুলে এনে দিস বাবা। তাই হবে বাবা। প্রত্যেক দিন ওই ছোট্ট অজামিল জঙ্গলের ভেতরে ফুল তুলতে যায়, জঙ্গলের ভেতরে ফুল তুলতে যায়, ফুলের বাগানে গিয়ে ফুল তুলে আর সুন্দর করে মালা গেঁথে নারায়ণকে পরিয়ে দেয়। বেশ কিছুদিন যাওয়ার পরে ওই জঙ্গলের ভেতরে যখন অজামিল ফুল তুলছে, এখন ফুল তুলতে তুলতে ফুলের বাগানে ভগবানকে দেখতে পেয়ে বাবা অজামিল অজ্ঞান হয়ে পড়ে গেছে। এই যখনই ফুলের বাগানে অজ্ঞান হয়ে পড়ে গেছে, অজামিলের বাবা চিৎকার করে ডাকছে, অজামিল, খোকা, পড়ে গেলে কেন বাবা? ছুটে গিয়ে ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। খোকা, তোর কি হয়েছে বাবা? তুই এই ফুল তুলতে এসে ফুলের বাগানে পড়ে গেলে কেন? খোকা, তোর কি কিছু হয়েছে? বাবা, আমি যখন ফুলের বাগানে ফুল তুলছিলাম, ফুলের বাগানে কাকে দেখলাম জানো? কাকে দেখলি বাবা? তুই তো ভালোভাবে ঘর থেকে বেরিয়ে এলি, কাকে দেখেছিস? বাবা, এমন রূপ আগে আমি কখনো দেখিনি। ফুলের বাগানে দেখতে পেলাম, ফুলের বাগানে কে ঘুরছে জানো বাবা? গোপবেশে বেদুকর নবকৈশোর নটবর আমার কৃষ্ণ মনের মধ্যে ঘুরছে। খোকা, আমি এতদিনে তার দেখা পেলাম না, তার কৃপা পেলাম না, তুই তাকে দর্শন করে ফেললি খোকা। বাবা, আমি যখন ফুল তুলছি, সে তার মাসিটা করে ধরে আমার সামনে যেন রুনুঝুনু রুনুঝুনু করে নপুর বাজিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। ভগবানকে দেখতে পেয়ে গেল বাবা। কেন দেখতে পেল? কারণ শিশু সন্তান, তার হৃদয়টা হলো নিষ্পাপ, কিচ্ছু বোঝে না পাপের, শুধু হৃদয় আছে ভক্তি। তাকে বলে দিয়েছে হলো নারায়ণ। আর শিশুরা জানে নারায়ণ, আমরা ভাবি কি এটা মাটির প্রতিমা। শিশুরা তারা কিন্তু এটা বোঝে না। হরি বল। তারা বোঝে কি ও আমার। অগ্রদ্বীপের গোপীনাথে তাই হয়েছিল না? ভগবানকে যদি তুমি সচল ভাবো, ভগবান কিন্তু ঠিক সচল হয়ে তোমার সামনে এসে দাঁড়াবে। আর যদি ভাবো অচল, ও কিছু বলতে পারে না,
মাটির, ওর হাত চলে না, পা চলে না, তাহলে তোমার কাছে সারা জীবন সে অচলই হয়ে যাবে গো মা। যেমন তোমার খোকাকে ভাবো না, তেমন ভাবে ভাবতে হবে আমার ঘরের গোপীনাথ আমার আরেকজন ছেলে। যেমন নিজের ছেলেটাকে প্রত্যেকদিন খেতে দিই, ওকেও কিন্তু সকালে তাড়াতাড়ি উঠে আগে দিতে হবে সেবা, কারণ ও তো বসে আছে আমার দিকে তাকিয়ে, মা আমার জন্য কখন একটু প্রসাদ নিয়ে আসবে। অজামিল ভগবানকে দেখে ফেলল, দয়াময় তোমার এই রূপ আগে কোনোদিন দেখিনি দয়াময়। ব্রাহ্মণরা সবাই এসে বলে উঠল, বিষ্ণু শর্মা ছেলে জঙ্গলে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, অচৈতন্য হয়ে পড়ে যাচ্ছে, একে তো ব্যাধিতে ধরে নিয়েছে। যে ব্যাধির এক জন্মে কিন্তু জন্ম হয় না, এই ব্যাধিটা বহু জন্মের সুকৃতি থাকলে, আগের জন্মের সুকৃতি থাকলে তবেই কিন্তু এই ব্যাধিতে কেউ আক্রান্ত হয়। যে ব্যাধি আপনাদের সবাইকে ধরেছে মা, যে ব্যাধির নাম হলো কৃষ্ণ অনুরাগের ব্যাধি। কাউকে যদি কৃষ্ণ অনুরাগের ব্যাধি ধরে, এই সংসারে কিন্তু তার মন আর বসে না। একবার যদি কর্ণে পৌঁছায়, কোথাও একটু খোলের ধ্বনি হচ্ছে, কোথাও নাম হচ্ছে, যার কৃষ্ণ অনুরাগের ব্যাধি আছে, যার আগের জন্মের সুকৃতি আছে, সে কিন্তু ছুটতে ছুটতে চলে আসবে হরিবাসরে, থাকতে পারবে না ঘরে। ব্রাহ্মণরা বলে উঠল, দেখো তোমার অজামিল যে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, ও কিন্তু বেশি দিন সংসারে থাকবে না। আমাদের মনে হচ্ছে তোমার ছেলে একদিন ঠিক তোমায় ছেড়ে চলে যাবে। হ্যাঁ, আমার যে একমাত্র ছেলে অজামিল, আমি বাবা, আমি বেঁচে থাকতে ছেলে যদি আমায় ছেড়ে চলে যায়, আমি কি নিয়ে বেঁচে থাকবো? ব্রাহ্মণগণ, কি করলে আমার ছেলে ঘরে বাঁধা হয়ে থাকবে? ব্রাহ্মণগণ বলে, দেখো বিষ্ণু শর্মা, তোমার এই অজামিলকে যদি অল্প বয়সে বিয়ে দিয়ে দিতে পারো, আমাদের বিশ্বাস ও কিন্তু সুন্দরী বউ পেয়ে এই সংসারের মায়ামোহে আবদ্ধ হয়ে থেকে যেতে পারে। বিষ্ণু শর্মা বলে, আমি বুড়ো মানুষ, এখন ছেলেকে বেঁধে রাখবার জন্য আমাকে বিবাহের ব্যবস্থা করতে হবে। কলিয়েন ব্রাহ্মণের মেয়ে, নাম ছিল যার মাগো পদ্মাবতী। সেই পদ্মাবতী নামে এক রমণীর সঙ্গে অজামিলের বিবাহ স্থির করেছে। মনে মনে ভাবছে, বিষ্ণু শর্মা একবার বিয়ে দিয়ে দিই, যদি একবার সুন্দরী বউয়ের কাছে থেকে যায়, সুন্দরী বউয়ের ভালোবাসায় বাধা হয়ে যায়, তাহলে কিন্তু আমার ছেলে আমার ছেড়ে আর যেতে পারবে না। পদ্মাবতীর সঙ্গে বিবাহ স্থির করেছে। ভগবানকে আমাকে হরি বল। বিবাহ শুরু হয়ে গেছে মা, আমরা এবার যাব, আমরাও দেখব যে সংসার অজামিলকে বেঁধে রাখতে পারে কিনা। শুভ দিনে শুভক্ষণে বাবা বিবাহ স্থির করে বিবাহের আয়োজন করে ফেললো। শুরু হয়ে গেল বিবাহ কার্য। মায়ের একটু জোর করে উলুধ্বনি করুন সবাই মিলে। শুভ দিনে শুভক্ষণে বিবাহ কার্য শুরু হয়েছে। আমরা একটু সবাই মিলে যাব, তারপরে আমরা দর্শন করব অজামিলকে আজকে বেঁধে রাখতে পারে কিনা সংসার। হ্যাঁ, চলো সবাই মিলে আজকে পদ্মাবতীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সাজিয়ে সবাই বলছে, এই সখী তোর বর আসছে রে, কারণ অজামিল বিবাহ করতে আসছে। আর পদ্মাবতীকে সুন্দর করে সাজিয়ে বলছে, সখী তোর বর আসছে। সখী রে তোর বরে লোরে, সাজা বাসর সাজা, সখী রে তোর বরে লোরে, সাজা বাসর সাজা। উলুধ্বনি। সখী রে তোর বরে লোরে, সাজা বাসর সাজা।
সাজা বাসর সাজা হরিবা ওকে রে তোর ঘরে লোরে সাজা বাসর সাজা ওকে রে তোর ঘরে লোরে সাজা বাসর সাজা গলা ছেড়ে দে উলু দে 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 সাজা বাসর সাজা শোকে রে তোর ঘরে লোরে সাজা বাসর সাজা ওকে রে তোর ঘরে লোরে সাজা বাসর সাজা গলা ছেড়ে দে উলু দে 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 সাজা বাসর সাজা শোকে রে তোর ঘরে লোরে সাজা বাসর সাজা ওকে রে তোর ঘরে লোরে সাজা বাসর সাজা ওকে রে তোর ঘরে লোরে সাজা বাসর সাজা ওকে রে তোর ঘরে হৃদয় গৌর প্রেমানন্দে হরিবল 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 শুভ দিনে শুভক্ষণে অজামিলের বিবাহ কার্য সুসম্পন্ন হলো। পরের দিন সকালবেলায় পদ্মাবতী নিজের স্বামীর ঘরে ফিরে যাবে। সুন্দর করে পদ্মাবতীকে সাজিয়ে দিয়েছে, অজামিলকে সঙ্গে নিয়ে স্বামী স্ত্রী দুজনে মিলে ফিরে আসছে নিজের ঘরে, অজামিলের গৃহেতে। এখন মাগো একটা নিয়ম আছে, দেখবেন নববধূ যখন গ্রামে ফিরে আসে, গ্রামে যত মঠ মন্দির ভগবানের স্থান থাকে, নববধূকে প্রণাম করিয়ে তারপরে কিন্তু গৃহে তোলে, তাই না? এখন অজামিল নিজের গ্রামে ফিরে এসেছে। এই যখনই গ্রামে ফিরে এসেছে, গ্রামের যত মঠ মন্দির ভগবানের স্থান ছিল, নববধূকে প্রণাম করিয়ে নিজের ঘরের নারায়ণের মন্দিরে প্রবেশ করেছে। নারায়ণের মন্দিরে প্রবেশ করে অজামিল কি করলো? ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করে শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের চরণতলে বাবা দুটো আসন পেতে দিয়েছে। একটিতে নিজে বসেছে, আরেকটিতে স্ত্রীকে বসিয়েছে। এইবার অজামিল জিজ্ঞাসা করছে, পদ্মা স্বামী তুমি আমার কে? স্বামী আমি তোমার ধর্মপত্নী, তুমি আমার স্বামী। আচ্ছা পদ্মা তোমার ধর্ম কি? আমার ধর্ম হলো তোমার পদ সেবা করা, তোমার চরণ সেবা করা। পদ্মা আমার চরণ সেবা করা তোমার যদি ধর্ম হয়, আমার চরণ সেবা তোমায় করতে হবে না। আমার ঘরে দুজন পিতা আছে, একজন মন্দিরে দাঁড়িয়ে আছে শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ, আরেকজন মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছে যিনি হলো আমার জন্মদাতা পিতা। পদ্মা গো, আজ থেকে আমি তোমায় আদেশ দিলাম, আমার এই দুজন পিতাকে তুমি অধিক পদ সেবা করো, অধিক যত্ন করো। আরেকটি কথা, আমার কথা শোনাই যদি তোমার সব হয়, আমি যখন মন্দিরে যাব তুমিও কিন্তু আমার সঙ্গে মন্দিরে যাবে। ভেবে দেখুন মা, কথাগুলো একটু অনুভব করুন। অজামিলকে বিবাহ দেওয়া হলো কেন? যাতে কৃষ্ণ নাম ভুলে যায়। কিন্তু স্ত্রীকে ঘরে নিয়ে এসেই শিখিয়ে দিচ্ছে কেমন করে আমাদের ঘরে থাকতে হবে। পদ্মা যখন আমি মন্দিরে যাব নারায়ণের কাছে, তুমি কি করবে জানো? তুমি আমার স্ত্রী, সহধর্মিনী, ধর্মের পথের সহায়কারী। তুমি গিয়ে ওই ফুলের বাগান থেকে ভালো ভালো ফুল তুলে আনবে, দুর্বাচন করবে, তুলসী পত্র নিয়ে আসবে, নিয়ে এসে আমার নারায়ণকে তুমি সুন্দর করে সাজিয়ে দেবে। আর আমি যখন সেবা দেব নারায়ণের, তুমি
আমার স্ত্রী, তুমি কি করবে জানো? বদন ভরে কিন্তু নারায়ণের নাম করবে। ওই ছোট্ট মেয়েটি বলেছিল, স্বামী গো, আমি ব্রাহ্মণ কন্যা, আমি ফুল তুলতে পারি, মালা গাঁথতে পারি, দুর্বাচন করতে পারি, আমি সব পারি, কিন্তু স্বামী ভগবানের নাম তো আমি গাইতে পারি না। অজামিন বলল, পদ্মা তুমি ভগবানের নাম করতে পারো না? আমি হলাম তোমার স্বামী, আমি তোমায় শিখিয়ে দেব। স্ত্রীকে বলা হয় মাগো সহধর্মিণী। স্ত্রী গোপনে ভজন সাধন করে। স্ত্রী গৃহে থাকে তো, স্ত্রী গোপনে ভজন সাধন করে। আর একজন স্ত্রীর জন্য, স্ত্রী যদি পতিব্রতা হয়, সেই স্ত্রীর জন্য স্বামী কিন্তু প্রাণটাও ফিরে পেতে পারে। কোন স্বামী যদি বিপদের মুখেও চলে যায়, একজন প্রকৃত স্ত্রীর জন্য সে কিন্তু প্রাণটাও ফিরে পেতে পারে। তার প্রমাণ আমরা পাই বান রাজা। যে বান রাজার 1000টি বাবা হাত ছিল, ওই 1000টি হাত, মা একটা দুটো হাত নয়, ভেবে দেখুন মায়ের, এটা মন দিয়ে শুনুন মা, 1000টি বান রাজার হাত ছিল। এখন বান রাজা মনে মনে ভাবছে, আমার যে এতগুলো হাত, আমাকে একটু কারোর সঙ্গে যুদ্ধ করতে হবে, হাতগুলো তো কাজে লাগাতে হবে। এই 1000টি হাত নিয়ে যাকেই সামনে দেখতে পাচ্ছে তাকেই ডেকে বলছে, তুমি আমার সঙ্গে একটু যুদ্ধ করবে। এখন সবাই যদি দেখে মা 1000টি হাত, কেউ আর সামনে থাকবে গো? সবাই ভয় পালাবে, বলে একবার ধরে ফেললেই তো মেরে ফেলবে। এখন সবাই ভয়ে যখন পালিয়ে যাচ্ছে, এই অহংকার করতে করতে একদিন এসে দাঁড়িয়েছে একেবারে ভগবান বিষ্ণুর সামনে। চিনতে পারলো না, অসুর তো বাবা, তাই না? না চিনতে পেরে ভগবান বিষ্ণুকে ডেকে বলছে, তুমি আমার সঙ্গে একটু যুদ্ধ করবে? ভগবান বিষ্ণু একগাল মৃদু হেসে বলে, বাবা কার সামনে এসে বলছে যুদ্ধ করবে? আচ্ছা, এর যখন এত ক্ষমতা, এর যখন মনে এত অহংকার, তাহলে আমাকে একটু যুদ্ধই করতে হয়। ঠিক আছে, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব, এসো বান, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। ভগবান বিষ্ণুর সঙ্গে বান রাজা 1000টি হাত নিয়ে বাবা যুদ্ধ শুরু করেছে। এই যখনই যুদ্ধ শুরু হয়ে গেল, ভগবান বিষ্ণু কি করেছে? একেবারে প্রথমেই নিজের সুদর্শন চক্রটা ছেড়ে দিয়েছে। যখনই সুদর্শন চক্র ছেড়ে দিয়েছে, সুদর্শন চক্র ছুটতে ছুটতে গিয়ে বান রাজার একটা একটা করে হাত কেটে ফেলছে। যখন ওই একটা একটা করে হাত কাটছে, 998টা হাত কিছুক্ষণের মধ্যে ভগবান কেটে ফেলল। 998টা হাত কাটা হয়ে গেল, বাকি আছে আর দুটো হাত। বান রাজা কান্নায় ভেঙে পড়লো, মনে মনে ভাবতে শুরু করলো, আমার যদি এই দুটো হাতে না থাকে, আমি তো সেবা করতে পারবো না, আমাকে কেউ মানুষ বলে বলবে না, আমাকে অপরের উপরে নির্ভর হতে হবে, ডিপেন্ডেন্ট হতে হবে। তা আমাকে যদি বাঁচতে হয়, দুটো হাত আমাকে রাখতে হবে। মনে মনে ভাবছি, এই দুটো হাত যদি আমাকে রাখতে হয়, এই মুহূর্তে বাঁচাতে পারি একমাত্র আমার স্ত্রী সুদেশনা দেবী। বান রাজা দুটি হাত নিয়ে পাগলের মতো ছুটতে ছুটতে যাচ্ছে স্ত্রী সুদেশনার কাছে, চিৎকার করে ডাকছে, সুদেশনা, সুদেশনা, তুমি আমায় বাঁচাও, সুদেশনা, আমাকে মেরে ফেললো, তুমি আমায় বাঁচাও। স্বামী, তোমার কি হয়েছে? এতগুলো হাত তোমার কে কেটে ফেললো? বলো তোমার কি হয়েছে? আর হাতগুলো তোমার কোথায়? সুদেশনা, তুমি আমাকে বাঁচাও, তুমি তো আমার স্ত্রী, তুমি পারো না আমাকে বাঁচাতে। সুদেশনা বলেছিল, স্বামী, আমি হলাম তোমার সহধর্মিণী, আমার প্রাণটা চলে যাবে, তবু আমি তোমার আর ক্ষতি হতে দেব না। এসো স্বামী, তুমি আমার পেছনে দাঁড়াও, আমি দেখবো ভগবান কেমন করে আমার উপর দিয়ে গিয়ে তোমাকে মেরে ফেলে। বান রাজাকে পেছনে রেখে সুদেশনা দেবী কাঁদছে, স্বামীর এই অবস্থা, দুটো হাত প্রসার করে দাঁড়িয়ে আছে। আর সুদর্শন চক্র ঘুরতে 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 ওই সুদেশনা দেবীর সামনে এসে দাঁড়িয়ে গেছে, হাত প্রসার করে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রটা দাঁড়ানো মাত্র ভগবান এসে সেই স্থানে দাঁড়ালো। সুদেশনা,
মা আমার তুমি সরে যাও, আমি এক্ষুনি তোমার স্বামীকে মেরে ফেলবো, তুমি এক্ষুনি আমার সামনে থেকে সরে যাও, তোমার স্বামী দুরাচারী, তোমার স্বামী পাপাচারী, সরে যাও। সুদেশনা দেবী মনে মনে ভাবছি ভগবান তো প্রচন্ড রেগে গেছে, স্বামীকে যদি এই মুহূর্তে বাঁচাতে হয় আমাকে একটা ছলনার আশ্রয় নিতে হবে। কি করলেন? সেই স্থানে দাঁড়িয়ে সুদেশনা দেবী নিজের অঙ্গের একটা একটা করে বসন খুলতে আরম্ভ করেছে। ভগবান সামনে দাঁড়িয়ে একটা একটা করে অঙ্গের বসনগুলোকে খুলে খুলে ফেলে দিচ্ছে। এইবার মায়েরা বলুন, ভগবান সুদেশনা দেবীকে কি বলে ডেকেছে? মা বলে ডেকেছে। এখন মা যদি সন্তানের সামনে অঙ্গের বসন খুলতে আরম্ভ করে, সন্তান কি আর দেখতে পারবে গো? ভগবান লজ্জিত হয়ে হাত দুটো নিয়ে এমন করে চোখে চাপা দিয়ে দিয়েছে। এই যখনই চোখে চাপা দিয়েছে, সুদেশনা দেবী স্বামীর হাতটা ধরে বলছে, স্বামী এবার এসো, আমি তোমাকে বাঁচাবো। টানতে টানতে নিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে ভরে বাইরে থেকে শিকলটা তুলে দিয়ে দরজার সামনে নিজে দাঁড়িয়ে আছে। দেখি কেমন ভগবান। ভগবান যখনই চোখটা খুলেছে, দেখছে স্বামী স্ত্রী দুজনে কেউ নেই, ফাঁকা। মনে মনে ভাবছে গেল কোথায়, একবার ঘরের দিকে গিয়ে দেখি। এক পা দুপা করে ভগবান এসে দরজার সামনে দাঁড়িয়েছে, যখন দেখছে শিকলটা তোলা আর দরজার বাইরে দাঁড়িয়ে আছে স্ত্রী। সুদেশনা, মা আমার তুমি সরে যাও আমার সামনে থেকে, তোমার স্বামী তো অসুর, তোমার স্বামী অত্যাচারী পাপাচারী, এই মুহূর্তে আমি তাকে মেরে ফেলবো, তোমার স্বামী মিথ্যেবাদী। প্রভু, আমার স্বামী অসুর আমি জানি, সে তো অসুর, সে মিথ্যে কথা বলবে না তো বলবে কে? আমার স্বামী মিথ্যেবাদী হবেই তো, সে তো অসুর, অসুর খারাপ কাজ করবে না, অসুর মিথ্যে কথা বলবে না, সে তো বলবেই। কিন্তু তুমি ভগবান হয়ে তুমি মিথ্যে কথা বলছো কেন? মা, আমি মিথ্যে কথা বলছি? আমি ভগবান, আমি মিথ্যে বলছি? হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলছো। একবার স্মরণ করে দেখো প্রহ্লাদজিকে তুমি কি আশীর্বাদ করেছিলে। যেদিন হিরণ্যকশিপুরকে ভগবান নৃসিংহদেব বধ করবার জন্য ওই হিরণ্যকশিপুরকে নিজের উরুর উপরে তুলে নিয়েছে, যখন উরুর উপরে তুলে বক্ষটাকে একেবারে বিদীর্ণ করে ভেতর থেকে নাড়িগুলোকে টেনে টেনে গলার মধ্যে ঝুলিয়ে পড়ছে, আবার কিছু নাড়ি টেনে বের করে নিজের দাঁতে দিয়ে ভগবান চিবাচ্ছে। চিবিয়ে দিচ্ছিল কেন? শাস্ত্রে বললেন নাড়িগুলো চিবিয়ে দেখারও একটা কারণ আছে, কারণ ভগবান নাড়িটা চিবিয়ে দেখছে নাড়িটা কতটা সুস্বাদু। যে নাড়িতে প্রহ্লাদের মতো ভক্তির জন্ম হয়েছে, নারী যদি সুস্বাদু না হয় কোনদিনের জন্য সুসন্তানের জন্ম হবে না। যখন বাবাকে উরুর ওপরে তুলে বক্ষটা বিদীর্ণ করে দিয়েছে, প্রহ্লাদজি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ভগবান নৃসিংহদেব জিজ্ঞাসা করেছিল, প্রহ্লাদ তুমি কাঁদছো? প্রহ্লাদ, তোমার পিতার জন্য তুমি কাঁদছো? দয়াময়, আমি কাঁদবো না আমার পিতার জন্য? সে যে অসুর হলেও সে তো আমার পিতা ভগবান, সেই পিতার জন্য আমি কাঁদবো না? আমার পিতা যদি আমাকে দয়া করে জন্ম না দিত, আমি তো তোমায় ভজন করতে পারতাম না। আমার পিতা অসুর, আমার পিতা দানব, আমি সেটা জানি, কিন্তু অসুর হলেও সে তো আমার পিতা ভগবান, সেই পিতার জন্য আমি কাঁদবো না। তুমি তোমার পিতাকে এত ভালোবাসো, আমি তোমার ভক্তির কাছে বাধা পড়ে দিলাম। তোমার পিতা অসুরে জানা সত্ত্বেও তুমি তাকে এত ভালোবাসো। আমার মনে যে বড় বাসনা প্রহ্লাদ, আমি তোমায় কিছু দেব, বলো তুমি কি চাও? দয়াময়, কার জন্য চাইবো আমি? তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, কার জন্য চাইবো দয়াময়? প্রহ্লাদ,
আমি নৃসিংহদেব, এই মুহূর্তে আমি তোমার মাথায় হাত রেখে আশীর্বাদ করলাম তোমার ভক্তির জন্য তোমার আগের সৎপুরুষ আর পরের সৎপুরুষ বিনা সাধনায় উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সুদেশনা দেবী সেই কথা আজকে ভগবানকে বলছে, ও ভগবান, সেদিন তো আশীর্বাদ করেছিলে প্রহ্লাদজিকে যে আগের সৎপুরুষ পরের সৎপুরুষ বিনা সাধনায় উদ্ধার হবে। আমার স্বামী তো এখনো সৎপুরুষ পূর্ণ হয়নি। হিরণ্যকশিপুরের পুত্র হলো প্রহ্লাদ, আর প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি, বলির পুত্র হলো বাণ। তা এখনো পর্যন্ত তো সৎপুরুষ পূর্ণ হয়নি। আমি সুদেশনা, তাহলে বলো আমার স্বামীকে তুমি কেন মারতে এসেছো? ভগবান মনে মনে ভাবছে, এই রে, আমি তো ভুলেই গিয়েছিলাম। চলে গেল ভগবান, আর বাণ রাজাকে মারলো না। তাহলে ভেবে দেখুন, স্বামী ভুলে গেছে, স্বামীর মনে নেই, কিন্তু স্ত্রী মনে রেখেছে কি আশীর্বাদ দিয়েছিল। স্ত্রী গোপনে ভজন সাধন করবে, স্বামীকে রক্ষা করবে। যখনই বিপদ আসবে, একজন পতিব্রতা স্ত্রী সে যদি ভগবানকে ভালোবাসে, যদি ভক্তি জগতে থাকে, তার কামনায় কিন্তু ভগবানও বাধ্য হয় তার স্বামীকে রক্ষা করতে। তাই আজকে অজামিল তার স্ত্রীকে বলছে, পদ্মাবতী, তুমি ভগবানের নাম না গাইতে পারলেও তুমি হলে আমার সহধর্মিনী, আমি তোমায় শিখিয়ে দেব। আমরা দুজনে মিলে ভজন সাধন করব। এসো পদ্মা, আমরা দুজনে মিলে আমার ঘরের এই নারায়ণের মন্দিরের সামনে বদন ভরে গাই। কৃপা করো গো ও গো কৃপাময়, চরণে তোমার দিও ঠাই, চরণে তোমার দিও ঠাই। কৃপা করো ও গো কৃপাময়, চরণে তোমার দিও ঠাই, চরণে তোমার দিও ঠাই। ও গো কৃপা করো গো ও গো কৃপাময়, চরণে তোমার দিও ঠাই, চরণে তোমার দিও ঠাই। কৃপা করো ও গো কৃপাময়, চরণে তোমার দিও ঠাই, চরণে তোমার দিও ঠাই। তুমি ছাড়া এ জীবনে আর কিছু নাই, সে তো নাই। চরণে তোমার দিও ঠাই, চরণে তোমার দিও ঠাই। তুমি যে আমার গো অন্ধের মনি, আলো দাও তাই পোহালে রজনী। তুমি যে আমার গো অন্ধের মনে, আলো দাও তাই ওহালে রজনে। তুমি যে আমার গো অন্ধের মনি, আলো দাও তাই পোহালে রজনী। তুমি যে আমার গো অন্ধের মনে, আলো দাও
অজামিলের বাবা বিষ্ণু শর্মা দরজার বাইরে থেকে কান পেতেছে। ছেলেটা দরজা বন্ধ করে দিয়ে কি করছে? এতক্ষণ কি দরজা বন্ধ করে প্রণাম টনাম করছে? মন্দিরের বাইরে ছেলের বাবা কাঁদছে, আমার ছেলে মন্দিরে ঢুকে এতক্ষণ কি করছে? প্রণাম করতে কত সময় লাগে? মনে মনে ভাবছে একটু কান পেতে শুনি তো দরজার আড়াল থেকে। দরজার একেবারে কাছে গিয়ে যেই না বিষ্ণু শর্মা কান পেতে শুনতে গেল, শুনতে পেল কৃষ্ণ নামের ধ্বনি। চমকিত হলেন বিষ্ণু শর্মা, সর্বনাশ, ছেলের বিয়ে দিলাম, ছেলে যাতে কৃষ্ণ নাম ভুলে যায় এ কি দেখছি? একেবারে রক্ষিণী সুগ্রীব নুসুর, হাই ভগবান, ছেলে একাহারা হয়ে নাম করছিল, এই যে দেখছি বউ এসে ঢুকে বসেছে। এখন স্বামী স্ত্রী দুজনে মিলে যদি এমন করে বদন ভরে নাম করে, তাহলে তো আমার ছেলেকে আমি আর বেঁধে রাখতে পারবো না। না, ছেলে চলে যাওয়ার আগে আমাকে চলে যেতে হবে। আমি যদি সংসারে থাকি, ছেলে ভাববে যে আমার বাবা আছে, আমি ছেড়ে চলে যাই, তাই ছেলে চলে যাবে, কিন্তু সংসারটা ছেড়ে তার আগে, ছেলে যাওয়ার আগে আমি বাবা আমাকে ছেড়ে চলে যেতে হবে। তাহলে এই নারায়ণের মন্দির ছেড়ে আর সুন্দরী বৌমাকে ছেড়েও কোথাও যেতে পারবে না। পরের দিন সকাল বেলায়, যেই না সকাল হয়েছে, অজামিলের পিতা বিষ্ণু শর্মা অজামিলকে ডাক দিয়েছে, অজামিল বাবা আদেশ করুন। অজামিল, আমার অনেক দিনের আশা, আমি ভারতবর্ষের সমস্ত তীর্থে ভ্রমণ করব, যদি প্রাণে বেঁচে থাকি ফিরে আসব, আর টানা যদি হয় প্রাণ বিসর্জন দেব। তা বাবা, আমি যে যাব, আমি যে গোবিন্দের তীর্থ দর্শনে যাব, তার আগে আমার নারায়ণের মন্দিরের সামনে আমি একটা যজ্ঞ করে দিয়ে যাব। আগামী কাল হলো যজ্ঞের দিন। আগামীকাল এমন একটা তিথি আছে, সেই তিথিতে কেউ যদি যাগ যজ্ঞ করে, দান করে, অক্ষয় হয়ে রয়। মায়েরা বলুন তো তিথির নাম কি? হ্যাঁ, বৈশাখ মাসে তিথি আসে, নাম হলো অক্ষয় তৃতীয়া তিথি। অজামিল, এই অক্ষয় তৃতীয়া তিথিতে সত্য যুগের জন্ম, আর আমার অনেক দিনের আশা, এই অক্ষয় তৃতীয়া তিথিতে আমি একটু যজ্ঞ করব। ছেলে বলল, বাবা আপনি যজ্ঞ করবেন, তা তো খুব ভালো কথা। এখন বাবা যদি সুন্দর মন্দির তৈরি করে, যজ্ঞ করে, ছেলেরই তো লাভ হবে নাকি? সংসারের মঙ্গল হবে, সবার মঙ্গল হবে। বাবা কি নিজের জন্য করে নাকি? না, সবার মঙ্গলের জন্য, তাই না? তা বাবা, তুমি যে যজ্ঞ করবে, আমাকে কি করতে হবে? ও অজামিল, যজ্ঞে যা কিছু প্রয়োজন আমি সব এনেছি, কিন্তু বুড়ো মানুষ আমি, আমাকে একটু কাঠ এনে দেবে তুমি, শুকনো কাঠ। বাবা, কোথায় পাওয়া যাবে? বলে, কেন? ওই কলৌজির জঙ্গলে আছে। বেশ, তাই হবে বাবা। সন্ধেবেলায় অজামিল নারায়ণের মন্দিরে বসে আরতি করছে। এখন আরতি করার শেষে স্ত্রী পদ্মাবতীকে ডাক দিয়েছে, পদ্মা, পদ্মা। স্বামী আদেশ করুন। পদ্মা, এই প্রদীপটা তুমি নাও। কেন স্বামী, তুমি আরতি করবে না? পদ্মা, তুমি কি জানো না, বাবা আমাকে আদেশ দিয়েছে ওই জঙ্গল থেকে আমি কাঠ এনে দেব, আর বাবা কালকে বাড়িতে যজ্ঞ করবি অক্ষয় তৃতীয়া তিথিতে, আমাকে কাঠ আনতে যেতে হবে। স্বামী, এই সন্ধ্যেবেলায় তুমি জঙ্গলে যাবে কাঠ আনতে? হ্যাঁ গো পদ্মা, আমি এক্ষুনি যাব, তুমি আমাকে এক্ষুনি বিদায় দাও। অজামিলের বাবা বিষ্ণু শর্মা শুনতে পেয়েছে যে এই রাত্রিবেলায় তার ছেলেটা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে কাঠ আনতে। বাবা পাগলের মতো ছুটে এসে বলছে, খোকা, বাবা আমার, সোনা আমার, যাসনি বাবা, চারিদিকে অন্ধকার নেমে আসছে, সন্ধে নেমে আসছে, কলৌজির জঙ্গলে কত জীবজন্তু আছে, তোর বিপদ হতে পারে। বাবা, আমি যে তোমায় আদেশ দিয়েছি বাবা, আমি তোমাকে কাঠ এনে দেব, আর তুমি বাড়িতে যজ্ঞ করবে, কিন্তু একবার ভেবে দেখেছো, এই সন্ধে থেকে সূর্যোদয় পর্যন্ত যদি আমার প্রাণ প্রদীপটা নিভে যায়, আমি আর তোমার আদেশ পালন করতে পারবো না বাবা। তুমি হলে আমার জীবনে প্রথম গুরু, ছোটবেলা থেকে তিল তিল করে বড় করে তুলেছো বাবা, তোমার আদেশটা তো আমার অমান্য করা হয়ে যাবে যদি আমার প্রাণটা চলে যায়। আমি এক্ষুনি যাব বাবা। অজামিল, জঙ্গলে কত জীবজন্তু আছে রে খোকা, তোর বিপদ হতে পারে। না, আমার কোনো বিপদ হবে না, আমার সঙ্গে আছে ব্রজের কৃষ্ণ কানাইয়া। বাবা, যদি আমায় ফিরে পেতে চাও, তাহলে ভগবানের নাম করো,
যদি রক্ষা করতে পারে তিনি আমাকে রক্ষা করবে। বদন ভরে ভগবানের নাম করো, আমি আসি বাবা। সেই গভীর রাত্রি বেলায় বাবাকে ছেড়ে, সুন্দরী স্ত্রীকে ছেড়ে পরের দিন চলে যাচ্ছে অজামিল জঙ্গলের ভেতরে কাঠ আনবার জন্য। আর বদন ভরে গাইছে, বাবা বদন ভরে গাও, যশোদা দুলাল মেরো আমার মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল, যশোদা দুলাল মেরো মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল, যশোদা দুলাল মেরো যশোদা দুলাল মেরো মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল, যশোদা দুলাল মেরো মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। একটু সবাই বলবেন, হ্যাঁ? আমি একবার আপনারা একবার, কেমন? যাদের ঘুম পাচ্ছে তারা জোরে জোরে তালি দেবে। অনেকটা সময় ঘুম পাচ্ছে, কি কষ্ট গো, কতদিন ভালো করে ঘুমোতে পারেনি। জয় রাধে। আচ্ছা সবাই মিলে গাই, তুমিও জোরে জোরে বাজাও, তাহলে ঘুম চলে যাবে। সবাইকে একটু হাত তুলতে হবে, হাত তোলো দেখি, আগে তালটা ঠিক হোক তারপরে সবাই গাইবে। বাহ, এই না হলো বৃন্দাবন। চলো তালে তালে। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, বলো। হ্যাঁ এই তো, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় রাধা রমন হরিও রাধা রানী কি, রাধা রমন হরিও হরিও, রাধা রমন হরিও, রাধা রমন হরিও, বলো গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। গোপাল জয় জয়। ভগবানের নাম করতে করতে অজামিল জঙ্গলে প্রবেশ করেছে। এদিকে ভগবান বলছে, আমি পরীক্ষা করে দেখবো ভক্ত আমাকে কেমন ভালোবাসে। দেখবে কুমোর বাড়িতে লক্ষ্য করে দেখবে মা বাম হাতে হাড়িটা ধরে ডান হাত দিয়ে বাজাচ্ছে। কেন বলুন তো মা? আওয়াজটা শুনলে বোঝা যাবে ওই হাড়িটার মধ্যে কোনো অসুবিধে আছে কিনা, তাই না? ঠিক তেমন ভাবে ভগবান ভক্তকে আওয়াজ করে পরীক্ষা করে দেখে ভক্ত আমাকে কেমন ভালোবাসে। ভগবান নিজে বলেছেন, বাবা যে করি আমার আশ তার করি আমি সর্বনাশ, যদি না ছাড়ে মোর পাশ, তথাপিও যদি না ছাড়ে মোর পাশ, তার হই আমি দাসের অনুদাস। যারা ভগবানের নাম করেন তাদেরকে কিন্তু অনেক কষ্ট অনেক দুঃখ পেতে হয়, আর সেই দুঃখ পাওয়ার পরেও যে ভক্ত ভগবানকে ভুলে যায় না সেই কিন্তু ভগবানকে কাছে পেতে পারে।
হরি বল হরি বল। যখনই অজামিল জঙ্গলে প্রবেশ করেছে, ভগবান কি করলেন মা? ইন্দ্র, বরুণ, পবনকে ডেকেছে। পবন দেব কিসের দেবতা? ঝড়ের দেবতা, বাতাসের দেবতা। আর ইন্দ্রদেব বজ্রপাতের দেবতা, হ্যাঁ। আর বরুণ দেব বৃষ্টির দেবতা। এখন তিন দেবতাকে ভগবান ডেকে বলছে, দেখো জঙ্গলের ভেতরে গিয়ে ঝড় বৃষ্টি আরম্ভ করে দাও, আমি আজকে অজামিলকে পরীক্ষা করে দেখব। অজামিল ভগবানের নাম করতে করতে জঙ্গলে প্রবেশ করেছে, শুকনো কাঠ খুঁজছে চারিদিকে। আর যখনই এদিক ওদিক শুকনো কাঠ খুঁজছে, ঠিক সেই সময় হঠাৎ করে চারিদিকে কালো ঘুটঘুটি অন্ধকার নেমে এলো। চারিদিকে কালো ঘুটঘুটি অন্ধকার হয়ে গেল। পবন প্রবল ভাবে দাবিত হলো, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আর ইন্দ্রদেব প্রবল ভাবে বজ্রপাত করতে আরম্ভ করেছে। ঝড় বৃষ্টি জঙ্গলের মধ্যে শুরু হয়ে গেছে। চিৎকার করে অজামিল ডাকছে, নারায়ণ। প্রবল ভাবে ঝড় বৃষ্টি যখন হচ্ছে, অজামিল ওই অবস্থা গাছের মধ্যে উঠছে। একবার কৃপা করো দয়াময়, একবার কৃপা করো। যখনই কাছে উঠে শুকনো কাঠটা ভাঙতে যাবে, ভগবান পবনকে ডেকে বলল, ফেলে দাও। পবন দেব এমন ঝটকা দিল, অজামিল সেই জঙ্গলের মধ্যে অচৈতন্য হয়ে পড়ে গেল। অচৈতন্য হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে পাচ্ছে, আবার জ্ঞান হারিয়ে ফেলছে। আর চিৎকার বলছে, নারায়ণ, কোথা নারায়ণ, পতিত পাবন, করুণ